রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার ইসলামপুর মহকুমা হাসপাতালে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, ক্ষুব্ধ রোগীর পরিবারের সদস্যরা হাসপাতালে ভাঙচুর চালানোর পাশাপাশি কর্তব্যরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মারধর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের সঙ্গেও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পুলিশ একাধিক ব্যক্তিকে আটক করেছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার চোপড়া সংলগ্ন বিহার এলাকার বাসিন্দা ফিরোজা খাতুন নামে এক বৃদ্ধাকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়। অভিযোগ, মৃত্যুর খবর জানার পরই রোগীর পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে পড়েন। তারা হাসপাতালের বিভিন্ন বিভাগে ভাঙচুর চালানোর পাশাপাশি কর্তব্যরত চিকিৎসক মৃগাঙ্ক শেখর বোস, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ওপর চড়াও হন। ঘটনায় হাসপাতালে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সেই সময় পুলিশ ও রোগীর পরিবারের সদস্যদের মধ্যেও ধস্তাধস্তি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কয়েকজনকে আটক করেছে। ঘটনার জেরে হাসপাতালের পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় একটু দমটা পড়ছিল না আর পেটে ব্যথা। দমটা কি ওখানে কাল থেকে লাগায় টাকায় দমটা একটু কমে হয়েছে, পেটে বিষটা পড়েই নাই। এতে বারবার ডাক্তারের কাছে ট্যাবলেট দিছে, কী দিছে। তারপরে 10টার সময় ও একটা ফটো করলো, একটা সিনার ফটোটা করার পর রিজাল্ট কী হচ্ছে তার রিজাল্টটা ওই রিজাল্টটা 6টা চলে দেবো কী এর মধ্যে একজন সিস্টার আছে, ওই ডাক্তার না সিস্টার আছে, একটা ইঞ্জেকশন দিল 2টার সময়। ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে শেষ। আপনারা ছিল চা খালো, সব কিছু ছিল, না কিছু হয়নি, ফালতু কথা, মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে, একদম মিথ্যা কথা বলছে। আমরা যখন বললাম কোন ইঞ্জেকশন দিলেন, ইঞ্জেকশন আমাদেরকে ইঞ্জেকশন দিচ্ছে না। আমরা এখনও যে পরিস্থিতির সম্মুখীন হলাম তাতে কিন্তু আমাদের এখানে কাজ করার মতন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। যথেষ্ট ভয়ের মধ্যে দিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে। সে সমস্ত কিছু আমরা সুপার স্যারকে জানিয়েছি এবং আমরা এটাও বলেছি যে এরকম পরিস্থিতি চলতে থাকলে এভাবে কাজ করাটা কিন্তু সম্ভব নয়। বিক্ষোভ আমাদের সুপার স্যার এসছেন, এমার্জেন্সি রুমে আছেন, তিনি পুলিশ সুপারের সঙ্গে কথা বলছেন। আশা করি কিছু না একটা তিনি এই বিহিত করবেন ঘটনাটার। আমাদের এই যে সিকিউরিটির অভাব, এগুলোর মধ্যে দিয়ে আমাদের দিনের পর দিন কার্য করতে হচ্ছে এবং এরকম ঘটনা নতুন নয় এবং বিগত দিনেও অনেকবার এই ঘটনা আমরা সম্মুখীন হয়েছি, কিন্তু সেই সমস্ত ঘটনার প্রপার কোনো যে সলিউশন করা বা তাদের যারা অভিযুক্ত তাদেরকে প্রপার তাদের ব্যবস্থা নেওয়া, এগুলো কিন্তু আমরা দেখতে পাইনি, যার জন্য এই ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। আগে তারা যা ঝামেলা করতো তার দিনের পর দিন সেই ঝামেলাগুলো বেড়েই যাচ্ছে। আজকে একজন নার্সিং একজন স্টাফ প্লাস আমার অন ডিউটি ডক্টর দুজন আমাদেরকে নিগ্রহ করা হয়েছে, ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে। তা আমরা চাই যাতে এগুলো প্রশাসন প্রপারলি দেখে এবং প্রপারলি এটার ব্যবস্থা করে, যাতে আমাদেরকে ভয়ের মধ্যে দিয়ে কাজটা না করতে হয়। আমরা সবাই এসেছি এখানে ভালো মতন, আমরা পেশেন্টকে বাঁচাতে চাই, ভালো পরিষেবা দিতে চাই, কিন্তু দিনের শেষে আমাদের সেফটিটাও কিন্তু প্রশাসনকে এনশিওর করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন।
আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। अग्निश्वर ज्वेलर्स, NS रोड, रायगंज। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको खुशियों की रीत।